প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। গত বেশ কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। তো সেই ফ্যামিলি কার্ডকে ঘিরে উপজেলা পর্যায়ে বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় একতুল কালাম কাণ্ড শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারাও গণমাধ্যমে দেখে থাকবেন হয়তো, প্রিয় দর্শক শ্রোতা, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আগে আসে, সেখানেও আপনারা অনেকেই যুক্ত আছেন, তো খোঁজখবর রাখছেন অনেকেই, আমি জানি। তো ফ্যামিলি কার্ডের খোঁজ খবর নেবার জন্যে, অর্থাৎ যারা ফ্যামিলি কার্ড পাবেন তাদের সম্পর্কে তথ্য জোগাড় করার জন্যে তথ্য সংগ্রহকারী এবং তাদের সুপারভাইজার, এই দুটো পদে বিভিন্ন উপজেলায় নিয়োগ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং উপজেলার সমাজ সেবা কর্মকর্তারা এই কাজগুলো করছেন যৌথভাবে। তো উপজেলার প্রধান নির্বাহী হিসেবে মুখ্য দায়িত্ব পালন করছেন মূলত উপজেলা নির্বাহী অফিসাররা, ইউএনওরা। তো যে কয়টি উপজেলায় এবং পরীক্ষা নেওয়া হয়েছে, বেশ কয়েকটি উপজেলায় পরীক্ষা নিয়ে, লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, এইসব নিয়ে চূড়ান্ত ফলাফলের তালিকা ঘোষণা করা হয়েছে অতি সম্প্রতি কয়েকটি উপজেলা থেকে। আর যেখানে যেখানে এই তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই বিশাল ঝামেলায় পড়েছেন উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট উপজেলার সমাজসেবা কর্মকর্তা। তারা সরকারি দলের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের তোপের মুখে পড়েছেন ইউএনওরা এবং সমাজসেবা কর্মকর্তারা। কারণ হলো, যেখানে যেখানে এই পরীক্ষাগুলো হয়েছে ফলাফলে বিএনপি সংশ্লিষ্টরা পাশ করে আসতে পারেননি। অর্থাৎ যেহেতু লিখিত পরীক্ষা হয়েছে, ভাইবা হয়েছে, এই কম্বাইন্ড যে মার্কস বা মেরিট লিস্ট তৈরি করা হয়েছে, সেই মেরিট লিস্টে বিএনপি যারা করেন বিভিন্ন পর্যায়ে তারা আসতে পারেননি, পাশ করে আসতে পারেননি। তো বাট তারা সেটি মানতে রাজি নন। তারা ইউএনওদের বিরুদ্ধে এবং সমাজসেবা কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু পাইকারি অভিযোগ এনেছেন, ভয়াবহ অভিযোগ সেগুলো। প্রতিটি জায়গায় অভিযোগ হলো যে ইউএনওরা পক্ষপাতদুষ্ট, তারা টাকা খেয়ে কিংবা অন্যায়ভাবে প্রভাবিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের নিয়োগ দিয়েছেন। দু একটি জায়গায় জামাতের কর্মীরাও নিয়োগ পেয়েছেন। এই অভিযোগ তাদের, বিএনপির কেউ নিয়োগ পাননি, ছাত্রদলের কেউ না, যুবদলের কেউ না। এই তাদের ক্ষোভ, এই তাদের কষ্ট এবং রাগ, এবং এর বহিঃপ্রকাশ তারা কিভাবে ঘটিয়েছেন সেইটি আমি কয়েকটি উপজেলার ঘটনা তুলে ধরে আপনাদের সামনে পেশ করব, এই রাগের এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক শ্রোতা, গত 7 আগস্ট শুক্রবার রাতে, এটি আমি আমার আগের একটি এপিসোডে শেয়ার করেছিলাম, সম্ভবত কোনো একটি লাইভ থেকে। তো এই অংশটুকু রিপিট হবে, বাট তারপরের কাহিনীগুলো, গল্পগুলো ফ্রেশ থাকবে আশা করছি। তো গত 7 আগস্ট প্রথম গণমাধ্যমে আসে এই বিষয়টি। শুক্রবার ছিল। শুক্রবার রাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলুর সঙ্গে, মিলুর মধ্যে একটি টেলিফোনিক কনভারসেশন হয়, টেলিফোনে কথোপকথন হয়। সেইটি অডিও ক্লিপ 2 মিনিট 35 সেকেন্ডের ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে। আর সেইটি শুধু পীরগঞ্জ উপজেলা নয়, রংপুর জেলা নয়, সারা দেশের, অর্থাৎ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেই ঘটনাটি। তো অডিও ক্লিপে ছাত্রদল সভাপতি পীরগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান মিলুকে বলতে শোনা যায়, ইউএনওকে বলছিলেন হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, যে আপনি আওয়ামী লীগারদের এবং জামাতিদের, তারা রানিং জামায়াত করছে এমন লোকদের আপনি নিয়োগ দিলেন, তালিকায় তাদের নাম আসলো, আমি আপনাকে 100-র উপর ছাত্রদলের কর্মীর নাম দিয়েছিলাম, সেখান থেকে কেউ আসলো না। ক্ষোভ প্রকাশ করছিলেন, ফলাফল বাতিল চাইছিলেন এবং ইউএনওর বিচার দাবি করছিলেন। তো মাহমুদুল হাসান সোজা সাপটা উত্তর দিয়েছেন যে সব কিছু নিয়ম মেনে হয়েছে, যথাযথ পরীক্ষা হয়েছে এবং ছাত্রদলের কেউ পাশ করে আসতে পারেননি। এবং তিনি আরেকটি বোমা ফাটালেন যে ন্যূনতম পাস মার্ক নির্ধারণ করা হয়েছিল 70, 100-র মধ্যে সম্ভবত পরীক্ষাটি নেওয়া হয়েছিল। তো 70-এর মধ্যে ছাত্রদলের ছেলেপেলেরা বা যুবদলের তারা কেউ 35-40-এর বেশি মার্কস পাননি, ফলে মেধা তালিকায় তারা আসতে পারেননি। না পারবার কারণে যারা এসেছেন তাদেরকে এখন তারা আওয়ামী লীগ কিংবা জামায়াত ট্যাগ দিচ্ছেন। তো এই ছিল 7 আগস্ট শুক্রবারের ঘটনা।
এইবার আসবো ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটেছে প্রিয় দর্শক শ্রোতা। পরবর্তী ঘটনাটি ঘটেছে 10 আগস্ট সোমবার, গতকাল। সেটি ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায়। একই কাহিনী, ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের ঘটনা। তো সেখানে যথারীতি ফলাফল প্রকাশ করা হয়েছে, একইভাবে পরীক্ষা নিয়ে মেধা তালিকা। আর সেই নাচল উপজেলার ইউএনও তিনি সেটি প্রকাশ করেছেন গতকাল সকালে। তো প্রকাশ করার পর যথারীতি বিএনপি, ছাত্রদল, যুবদল তারা সেটি প্রত্যাখ্যান করেছে, কারণ সেখানেও ফলাফলের তালিকায় যুবদল, ছাত্রদলের বা বিএনপির লোকেরা আসতে পারেননি, অন্যেরা এসেছে। আর যথারীতি অভিযোগ করেছেন তারা যে ইউএনও আর্থিক অনিয়ম করেছেন, স্বজনপ্রীতি করেছেন এবং তিনি আওয়ামী ঘেঁষা, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি নিয়োগ দিয়েছেন, এই অভিযোগ তারা করেছেন। এবং এই জন্যে তারা রেগে গিয়ে, ও ভালো কথা, শুধু আওয়ামী লীগ না, এখানে অভিযোগ আনা হয়েছে জামায়াতের লোকদেরও নিয়োগ দেওয়া হয়েছে না চলে। আওয়ামী লীগ এবং জামায়াতের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপির কাউকে দেওয়া হয়নি। এই অভিযোগে তারা বিক্ষোভ করেছেন নাচলে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এবং সেখানে এক পর্যায়ে তারা উপজেলার ইউএনও অফিস, শিক্ষা অফিস, সমাজসেবা কার্যালয় এবং এলজিইডি দপ্তরের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এবং গতকাল বিকেল 3টা পর্যন্ত সেখানে সেবা প্রত্যাশীরা এইসব জায়গা, এইসব দপ্তরগুলোতে যাদের সেবা দরকার ছিল, শিক্ষা, এলজিইডি, সমাজসেবা, ইউএনওর কার্যালয়ে কেউ ঢুকতে পারেননি জনগণ, কারণ তালা মারা ছিল কার্যালয়গুলো। এই তালা মেরেছেন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। তো ইউএনও প্রিয়াঙ্কা দাস তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যথাযথভাবে নিয়ম মেনে মেধা তালিকা তৈরি করা হয়েছে, সেভাবেই এই সব কিছু ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং তিনি জেলা প্রশাসককে অবগত রেখেছেন বিষয়টি সম্পর্কে, এবং তিনি বলেছেন যে তিনি তার সিদ্ধান্তে অনড়, যা হয়েছে ঠিকভাবে হয়েছে। অর্থাৎ বিএনপি, ছাত্রদল এবং যুবদলের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন। আচ্ছা, তো এই ছিল গতকাল 10 আগস্ট সোমবারের ঘটনা। আর আজ আবার আরেকটি জায়গায় ঘটনা ঘটেছে প্রিয় দর্শক শ্রোতা। একই কাহিনী, ফ্যামিলি কার্ড, একই ঘটনা, ফ্যামিলি কার্ড শুমারি এবং তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগের ঘটনা। আজ যে ঘটনাটি ঘটেছে সেটি গাইবান্ধা জেলায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি তালিকা প্রকাশ করেন, অর্থাৎ আগে পরীক্ষা নিয়ে মেধা তালিকা তৈরি করে তালিকাটি প্রকাশ করেন। এবং তালিকা প্রকাশ করবার বিষয়টি জানাজানি হলে যখন ছাত্রদল, যুবদল এবং বিএনপির লোকেরা দেখলেন তাদের নেতাকর্মীরা তালিকায় নেই, তখন তারা রেগে গেলেন, বিক্ষোভ সমাবেশ করলেন নাচল উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং উপজেলা পরিষদের সামনে। শুধু বিক্ষোভ মিছিলই নয়, তারা সেখানে ইউএনওর কার্যালয় ভাঙচুর করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, 1টার দিকে, 1টার কিছু পরে বিএনপি, যুবদল, ছাত্রদলের লোকেরা কার্যালয় ভাঙচুর করেছে। আচ্ছা, এবং একই অভিযোগ আওয়ামী লীগের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেখানে ইউএনও সাহেব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যথাযথভাবে নিয়ম মেনে সব কিছু হয়েছে, কোনো অনিয়ম হয়নি, কিছুই হয়নি। আর ভাঙচুরের পর বিএনপির কিছু নেতা, জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। সো প্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে। আর এইভাবে ফ্যামিলি কার্ডের শুরুটা যদি হয়, জাস্ট ফ্যামিলি কার্ডের কার্যকলাপ বা কার্যক্রম চালিয়ে নেবার জন্যে ম্যান পাওয়ার দরকার। আর সেই ম্যান পাওয়ার নিয়োগের জন্য নিশ্চয়ই কিছু নিয়মকানুন দরকার, পরীক্ষা দরকার, মেধা তালিকা তৈরি করা দরকার, ফলাফল প্রকাশ করা দরকার। তাহলে যেখানেই ফলাফল প্রকাশ করা হচ্ছে সেখানেই বিএনপি নেতাকর্মীরা আসতে পারছেন না, না পেরে তারা এই অভিযোগ করছেন যে অনিয়ম হয়েছে, আর্থিক বিনিময় হয়েছে, আওয়ামীদের নেওয়া হয়েছে, জামায়াতের লোককে নেওয়া হয়েছে, বিএনপির লোককে নেওয়া হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, কমন সেন্স কী বলে? এখন সরকারি দল ক্ষমতায়, ইউএনও কিংবা অন্য কারো কোনো সাধ্য আছে অনিয়ম করে কিংবা স্বজনপ্রীতি করে অন্যদের নেয়া এবং ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীকে সম্পূর্ণ বঞ্চিত করা? এরকম সুযোগ বা সাহস কি তাদের আছে? তারা কি এটি করবেন? একের পর এক জেলা এবং উপজেলায় আমরা একই ঘটনা কিন্তু দেখলাম।
আর যেটি কিনা সেই পীরগঞ্জের রংপুরের ইউএনও মাহমুদুল হাসান বলেছেন যে তারা পরীক্ষায় ভালো করেন না, 35-40 পাচ্ছেন। এর আগেও অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে, চট্টগ্রাম পোর্টে ঘটেছে এমন ঘটনা, তারা পাশ করে আসতে পারেননি কেউ। সেখানে খুব সম্ভবত কানুনগো নিয়োগ করা হচ্ছিল, তো সেখানে তারা পাশ করে কেউ আসতে পারেননি, এটি কয়েক মাস আগের কথা। ছাত্রদলের বা যুবদলের কেউ আসতে পারেননি, না পারার কারণে সেখানেও তারা অভিযোগ করেছেন অনিয়ম হয়েছে, তালিকা বাদ দিতে হবে। তো এখন বিষয়টি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইউএনওরা আর চাকরি করতে পারবেন না, তাদের দপ্তর থেকে তাদের বিদায় করে দিতে হবে, নাহলে তারা বিদায় নেবেন। কারণ এইভাবে যদি ভাঙচুর চলে উপজেলা কার্যালয়ে, ইউএনওর কার্যালয়ে, তারা কি করে দায়িত্ব পালন করবেন, কোন সাহসে দায়িত্ব পালন করবেন? তারা সেখানে পরিবারবর্গ নিয়ে থাকেন, তাদেরও তো জীবনের দাম আছে, জীবনের ভয় আছে, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন যদি ছোট ছোট ঘটনাগুলোতে এইভাবে পাইকারি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তাদের কার্যালয় ভাঙচুর, হামলা, তালা মেরে দেওয়া ঘটতে থাকে? তাহলে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে? এবং অতি সম্প্রতি এই ঘটনাগুলো ঘটেছে, শুধু এই ফ্যামিলি কার্ড ইস্যুতেই না। 9 আগস্ট রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়রা ও জেলা জজের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই বিষয়ে এপিসোড করেছিলাম, জাস্ট কথা প্রসঙ্গে বিষয়টি এসে গেছে, বলতে হচ্ছে। তাহলে বিচারকের জেলা ও দায়রা জজের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, একবার ভেবে দেখুন। 9 আগস্ট রবিবার, কি অভিযোগে? সেখানেও ছাত্রদল, যুবদল, বিএনপির অভিযোগ ছিল যে সেখানে জেলা ও দায়রা জজ সরকারের সমালোচনা করেছেন, বিদ্যুৎ পান না, তাই সেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন বিদ্যুৎ নিয়ে খুব ঝামেলা চলছে। উপস্থিত জনতাকে বলেছিলেন, আপনাদের যদি পরিচিত কেউ থাকে বিদ্যুৎ বিভাগে, তিনি সম্ভবত এমন ইঙ্গিত করেছিলেন, তাহলে দয়া করে তাদেরকে জানাবেন যাতে আমরা অন্তত আদালত পরিচালনাকালীন সময়ে বিদ্যুৎ পাই। তো এটিকে সরকারের সমালোচনা হিসাবে নিয়ে ছাত্রদল, যুবদল তার কার্যালয় ভাঙচুর করেছে। তাহলে জেলা জজ কার্যালয় ভাঙচুর হলো, ইউএনওদের কার্যালয় ভাঙচুর হচ্ছে, এবং আরও অনেক জায়গায় সেটি হচ্ছে। এবং সম্প্রতি আমরা দেখলাম রোববার 9 আগস্ট রাতে দিনাজপুর সদর থানায় একজন পুলিশ ইন্সপেক্টর অফ পুলিশ সিআইডি, সেখানে দিনাজপুর জেলার একজন কৃষক দল নেতা, যিনি আগে স্বেচ্ছাসেবক দল নেতা ছিলেন, মজিবুর রহমান, তো তিনি তাকে থাপ্পড় মারলেন ইন্সপেক্টর অফ পুলিশকে থানায় বসে, তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে থাপ্পড় মারলেন। যদিও সে ইন্সপেক্টর, আমি তাকে স্যালুট করি। শেখ হাসিনা আমলের হলে সে ইন্সপেক্টর বলতেন তিনি আমার সঙ্গে কোলাকুলি করছিলেন, কেউ ভুল বুঝেছে, তারা ভেবেছেন আমাকে থাপ্পড় মেরেছে, আসলে আমার সঙ্গে কোলাকুলি করছিলেন, আমরা দু ভাই পরে মিলে গেছি। শেখ হাসিনা আমলের বয়ান ছিল। সাব ইন্সপেক্টর, ওসি, এসিপি, ডিসিপি, তারা চড়, থাপ্পড়, লাথি, উষ্টা এইসব খেয়েও তারা সেগুলো হজম করতেন হাসতে হাসতে, এবং বলতেন কিছু না, ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে সব ঠিক হয়ে গেছে। তো আমি ধন্যবাদ জানাই সেই ইন্সপেক্টরকে, নওয়াবুর রহমান, সিআইডি ইন্সপেক্টর দিনাজপুরের। তিনি মামলা করেছেন, মজিবুর রহমান এখন জেলে আছেন। এবং মজার ব্যাপার হলো, আজই আবার দিনাজপুরে পরিবহন ধর্মঘট হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, দল তাকে বহিষ্কার করেছে সব পদ থেকে। বাট তিনি শ্রমিক নেতা, তাই শ্রমিকরা পরিবহন ধর্মঘট করেছেন, তাকে না ছাড়লে তারা ধর্মঘট অব্যাহত রাখবে। সো এইভাবে যে চলছে সরকারি কর্মকর্তাদের উপর হামলা, তাদের কোণঠাসা করা, তাদের কার্যালয় ভাঙচুর করা, এটি কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি? এর চেয়ে বড় অশনি সংকেত তো আর হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, জানি না প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করছেন। সো আমার মনে হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি তার এই মুহূর্তে পোস্টপোন করা দরকার। পোস্টপোন করে আপাতত তার দলের নেতাকর্মীদের জন্য, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের জন্য ডিসিপ্লিন কার্ড ইস্যু করা দরকার, কিংবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল কার্ড ইস্যু করা দরকার। আপাতত ফ্যামিলি কার্ড স্থগিত করা যেতে পারে, না হলে ফ্যামিলি প্ল্যান, তার এই ফ্যামিলি কার্ড ভালো ফলাফল দেবে সেটি মনে হচ্ছে না। তার নিজ দলের নেতাকর্মীদের জন্য এই পুরো কর্মসূচি মার খেতে পারে ভয়াবহভাবে, এবং সরকারের 12টা বাজতে পারে, এই আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এখন অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও আপনাদের সঙ্গে কথা হবে আরেকটি এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে।